ওভারে 50, 10 ওভারে 100। আজ কানপুরে একটা 20 থেকে উঠল রান ঝড়। রেকর্ডের পর রেকর্ড করলো ভারত। ইংল্যান্ড যদি করে ব্যাস বল, তাহলে ভারতের কাছে আছে জ্যাজ বল। চতুর্থ দিনে কি ঘটলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচে, আসুন দেখে নেওয়া যাক। ভারতের টেস্ট অভিযান শুরু হয়ে গেছে। ভারতীয় টেস্ট ক্রিকেটের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করুন ক্রিকফুট টিভিকে। লম্বা অপেক্ষা শেষ হতেই বুমরার ইনসুইং বলে দুর্দান্তভাবে আউট হলো মুশফিকুর রহিম। বেলা গড়াতেই তাদের যোগদান করলো রবি অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ। সিরাজের বলে লাফিয়ে এক অবিশ্বাস্য ক্যাচ ধরে ড্রেসিং রুমে পাঠানো হয় লিটন দাসকে। মমিনুল হক উইকেটের একদিক থেকে ধরে থাকলেও ভারতীয় বোলারের দাপটে একে একে সবাইকেই ড্রেসিং রুমে পাঠানো হয়। তবে আজকে ভারতীয় দলের ফিল্ডিং এর তারিফ করতেই হবে। রোহিতের উড়ন্ত ক্যাচ থেকে সিরাজের রিফ্লেকশন, দারুণ ফিল্ডিং প্রদর্শন করেছে ভারত। 233-এর মধ্যেই বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে। এরই মাঝে আবার রেকর্ড করলো স্যার রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে এক জোড়া মাইল ফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের খালিদ আহমেদকে আউট করে টেস্টে 300 উইকেট পূরণ করলেন এই বাঁহাতি অলরাউন্ডার। ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন। এছাড়াও টেস্টে 3000 রান করার পাশাপাশি 300 উইকেটের মালিক হলো রবীন্দ্র জাদেজা এবং প্রথম লেফট আর্ম স্পিনার হিসেবে 300 উইকেট নেওয়ার নজির গড়ল রবীন্দ্র জাদেজা। কিন্তু তারপর যা শুরু হলো তার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না। দেখে বোঝার উপায় ছিল না যে টেস্ট চলছে না টি-20। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রেকর্ড করলো ভারত। ব্যাট করতে নেমে 3 ওভারের মধ্যেই 51 রান করে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। সেই ইনিংসেই আরেকটি রেকর্ড হলো ভারতে। 10.1 ওভারের মধ্যেই 100 রান তুলে দেয়। টেস্টে দ্রুততম 100 রানের রেকর্ড ভেঙে দিল ভারত। নিজেদেরই রেকর্ড নিজেরাই ভাঙল। প্রথম ওভার থেকেই বড় শট খেলা শুরু করেন দুজনে। প্রথম ওভারেই ওঠে 12 রান। দ্বিতীয় ওভারে প্রথম 2 বলেই দুটো ছক্কা মারে রোহিত। তারা সেই ওভারে 17 রান নেয়। তৃতীয় ওভারে আরও ভয়ঙ্কর দেখায় 2 ব্যাটসম্যানকে। 22 রান তোলে তারা। 3 ওভারেই 51 রানে পৌঁছে যায় ভারত। রোহিত 6 বলে 19 এবং যশস্বী জয়সওয়াল 13 বলের মধ্যেই 30 রান করে নেয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো দল যে এত কম বলে 50 রান করলো। এর আগে ইংল্যান্ড ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 4.2 ওভারে 50 রান করেছিল। এটাই ছিল দ্রুততম অর্ধশত রান, কিন্তু সেই রেকর্ড ভেঙে দিল ভারত। রোহিতরা 18 বলের মধ্যেই তা পূরণ করে দিল। যদিও বেশিক্ষণ পিচে টিকতে পারেনি রোহিত। 11 বলে 23 রানের করেই আউট হয় মেহেন্দি হাসানের বলে। 55 রানের প্রথম উইকেট হারায় ভারত, কিন্তু তারপরেও রানের গতি কমেনি। অর্ধশত রান করেন যশস্বী জয়সওয়াল এবং তাকে সঙ্গ দেয় শুভমান গিল। দুজনে মিলে দলকে টেনে নিয়ে আসে 10.1 ওভারে 100-র মধ্যে। এটিও আরেকটি রেকর্ড। এর আগে 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই 12.2 ওভারে 100 রান করেছিল ভারত। আজকে সেটাই ভাঙল ভারত। এরপর জয়সওয়াল এবং গিল আউট হলে ম্যাচ এগিয়ে নিয়ে যায় ক্লাসিক রাহুল এবং কিং কোহলি। এই ম্যাচটাতেই কোহলি 27,000 রান পূরণ করে এবং রাহুল মাত্র 43 বলে 68 রানের দোরগোড়ায় পৌঁছে যায়। প্রত্যেক ওভারেই দর্শকরা দেখতে পাচ্ছিল 4 এবং 6, যা পয়সা উসুল করে দিচ্ছিল তাদের। ভারত 52 রানের লিড নিয়ে 285-র মধ্যেই ডিক্লেয়ার দিয়ে দেয়। ইতিমধ্যে ভারত 26 রানের মধ্যে বাংলাদেশের দুটো উইকেট নিয়ে নিয়েছে। নাইট ওয়াচম্যান হিসেবে আসা হাসান মাহমুদকে এইমাত্র আউট করলো রবিচন্দ্রন অশ্বিন। কাল অর্থাৎ পঞ্চম দিন হতে চলেছে রোমাঞ্চময়। ক্রিকেট ফলো করার জন্য সাবস্ক্রাইব করুন ক্রিকফুট টিভি।